সরকার পরিবর্তন হয়েছে, সাইম আলিফ রহমান জেলে আছেন, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম এখনো প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। গত 9 বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7,500 কোটি টাকা, অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটি আইন বিরুদ্ধ। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল। এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার। এতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত 4,500 কোটি টাকা। মাসুদুজ্জামান রাবিনের অনুসন্ধানে বিস্তারিত। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে, তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে, এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ ICX এ। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি।